বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় ভাই বোন, শ্রোতা ভাই বোনেরা, আজকে ইংলিশ গ্রামারের রাইট ফ্রম অফ ভার্বের সেকেন্ড পার্ট আলোচনা করব। পাস্ট ফ্রম বি টুর আলোচনা আমরা যে রুলসগুলো আলোচনা করব তার মধ্যে এক নম্বর হলো সেন্টেন্সের মাঝে লাস্ট, ইয়েস্টারডে, লং সিন্স, অ্যাগো ইত্যাদি থাকলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইয়েস্টারডে আই ভিজিটেড ঢাকা। দুই সেন্টেন্সের মাঝে ইটস টাইম, ইটস হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে মূল ভার্বের বিটু বসে। যেমন ইট ইস টাইম উই রেস্ট আওয়ার ভয়েস এগেনস্ট অ্যাসিড ভায়োলেন্স। 3 নম্বর রুলস হলো অতীতকালে নির্দিষ্ট সময় থাকলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স বা বিটু হয়। যেমন কাজী নজরুল ডাইড ইন 1976। এখন আমরা আলোচনা করব পাস্ট পার্টিসিপল ফ্রম B3। এক, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে B3 বসে। যেমন হি হ্যাজ মেড এ হাউস। 2 নম্বর রুলস হলো বিং প্লাস B3 বসে। যেমন দ্য হাউস ইজ বিং বিল্ড। 3 নম্বর রুলস হলো গেট গট এরপরে কোনো ভার্ব আসলে তা B3 হয়। যেমন শি গট দ্য ওয়ার্ক ডান। 4 নম্বর রুলস হলো সেন্টেন্সের মাঝে অলরেডি, রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও, ইয়েট থাকলে তা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স B3 হয়। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক জাস্ট নাও। 5 নম্বর রুলস হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর পরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে B3 বসে। যেমন ন্যাশনাল আইডি কার্ড ইজ প্রোভাইডেড বাই গভর্নমেন্ট। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।